আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে একটা জিনিস আপনারা সবাই দেখতেছেন অনলাইনের মাধ্যমে, যে মিরাজ আফ্রিদি নামে আপনারা সবাই তাকে চিনেন। যে আমার স্ক্রিনে দেখেন ওনাকে তুলছি, যে মিরাজ আফ্রিদি, যে কিছুদিন আগে ওনায় দুটা হাত নাই বন্যার্তদের জন্য আপনার যে ত্রাণ সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য মানুষ কত কিছু ওনাকে বলতেছে। আসলে ভাই আমরা বাঙালি এমন এক জাতি, মানে হুজুকে অনেক কিছু কইরা ফেলি। যে হুজুকে একজনকে আরেকজনকে অনেক কিছু বলি, অনেক কিছু কইরা ফেলি, এটা আমাদের বাঙালির দেশ স্বভাব আর কি। তো ভাই আমার ওনাকে স্ক্রিনে উঠাবার উদ্দেশ্য হলো, আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি ভাইবা চিন্তা দেখলাম যে ওনার দুইটা হাত নাই, হাত না থাকা সত্ত্বেও আপনি দেখেন সে একটা ইতিমখানা চালায়, আজকে প্রায় অনেক বছর ধরে ইতিমখানা চালাইতেছে। কি করে তার দুইটা হাত না থাকার কারণে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর করে সে একটা ইতিমখানা চালাইতেছে, মানুষকে সহযোগিতা করতেছে, ভালো একটা সেলুন দিছে, সেটাও আপনারা অবশ্যই জানেন। তে আমার কথা বলার উদ্দেশ্য হলো যে ওনার দুইটা হাত না থাকা সত্ত্বেও ওনায় দেখেন বন্যার্তদের জন্য আপনার যেতটুকু হোক, হয়তো 20 জনের, 50 জনের, 100 জনের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে যাইতেছে, নিয়ে গেছে, যার জন্য মনে করেন মানুষেরা অনেক কিছু তাকে স্ক্রিনে তুইলা গালিগালাজ করতেছে যে তোর তো নিজেরই হাত নাই, তোকে কে বাঁচাবে, যে তুই যে গেছো তো ওইখানে মানুষকে বাঁচাতে। আসলে ভাই একটু নিজের দেমাগকে একটু চোখটা বন্ধ করে জিজ্ঞাসা করে প্রশ্ন করে দেখেন, যে আসলে দেখেন ওনার দুইটা হাত না থাকা সত্ত্বেও ওনার যে উদ্যোগটা নিছে, যে ওইখানে ও বলতেছে যে আমি যাইতেছি মানুষকে সহযোগিতা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য। দেখেন দুইটা হাত না থাকা সত্ত্বেও যদি এই লোকটা এত কিছু করতে পারে, তার ভিতরের সাহসটা আপনারা চিন্তা করে দেখেন না। আজকে যে তাকে নিয়ে আপনারা এত সমালোচনা করতেছেন কিসের জন্য ভাই? আর দেখেন আপনার আমার হাত আছে দুইটা, সব কিছু আছে, ইনকাম করতে পারি, সব কিছু করতে পারি। কই আপনি আমি তো গেলাম না লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কই আমরা তো একদিনও গেলাম না যে এই পানিতে ভিজা বা ইয়া কইরা যে মানুষকে সহযোগিতা করার জন্য। তে আজকে উনাই গেছে, উনাই যাওয়ার কারণে যে মানুষ বলতেছে লোক দেখানোর জন্য গেছে, সে গেছে ভিডিও করার জন্য, কন্টেন্ট ক্রিয়েটর, টাকা ইনকামের জন্য। আসলে ভাই তারা যদি ভিডিওটা মানুষের কাছে না পৌঁছায়, তারা গিয়া যে কন্টেন্ট ক্রিয়েটর করে ভিডিও কইরা আপনার দেয়, এই ভিডিওগুলা প্রবাসীরা দেখে, বিভিন্ন গণমাধ্যমে আপলোড হওয়ার কারণে সারা বিশ্ব দেখতেছে। তো দেখার কারণে মানুষ অনুদান দিতেছে। বিশেষ করে আমি মনে করি যে তারা ভিডিও দেওয়ার কারণে প্রবাসীরা অতি উৎসাহিত হইয়া তাদেরকে আপনার সহযোগিতা করতেছে। তাদের ভিডিও দেখেই মানে দান করার জন্য তারা অনেক আগ্রহী হইতেছে। তে ভাই একটু নিজেরে একটু বিবেক দিয়ে প্রশ্ন করে দেখেন, আসলে যে আমরা তাকে নিয়ে সমালোচনা করতেছি সে সমালোচনাটা কতটুকু যুক্তিসঙ্গত। যে লোক নাকি দুইটা হাত না থাকা সত্ত্বেও একটা ইতিমখানা চালাইতেছে, মানুষকে সহযোগিতা করতেছে, আমি যতটুকু জানি সে হয়তো 100 জনের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে গেছে। তো যেহেতু ওর হাত নাই, হয়তো ও, যেহেতু আমি একটা জিনিস যদি কাউকে দান করি বা যে মানুষকে সহযোগিতা করি, তো দেওয়া হিসেবে আমি থাকবো, যে জিনিসটা মানুষকে দিতেছি, আমি যে দিতেছি এই জিনিসটা মানুষ জানবে। এই জন্য তার তো টিম আছে, সে তো আর একা যায় না, তার তো টিম আছে। টিমের সাথে উনাই গেছে, এই যাওয়ার জন্য মানুষের এত সমালোচনা কেন রে ভাই? কেন ভাই তার জন্য এত সমালোচনা? একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন না, যে আপনারা যে সমালোচনাগুলো করতেছেন, যে এগুলা কি ঠিক কাজ করতেছেন না বেঠিক করতেছেন। আর এটা আমার দৃষ্টি থেকে আমি একটু ভাইবা চিন্তা দেখলাম। আসলে যারা তাকে নিয়ে অনেক সমালোচনা করছেন, আসলে একটু ভাইবা চিন্তা দেখবেন যে তাকে সমালোচনাটা করা ঠিক হয়েছে কিনা। যে তার অনেকে বলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটার সেই ভিডিও করে টাকা ইনকামের জন্য গেছে, মানুষকে দেখানোর জন্য গেছে, কত কিছু। সে ভাই তার হাত নাই, সে আপনারা জানেন তার ইনকামের মাধ্যমই একমাত্র সে কন্টেন্ট ক্রিয়েটর কইরা ইনকাম করে, তার তো আর কোনো পথ নাই। সবাই জানেন যে সে কন্টেন্ট ক্রিয়েটর, হয়তো ওইখানে গিয়ে দুই একটা ভিডিও বানাইবে, ভিডিও বানাইলে তার ইনকাম হবে। তার প্রতিদিনের নেশাই এটা। আপনারা চিন্তা করে দেখেন, তার তো প্রত্যেক দিনের নেশাই এটা। সে তার কাজই শুধু ভিডিও বানায়া ভিডিও আপলোড করবে, সেটা মানুষ দেখবে, সেটা থেকে ইনকাম হবে, তার ফ্যামিলি চলবে, পাশাপাশি মানুষকে সহযোগিতা করবে, এটাই তার ইয়া আর কি। তো আমার দৃষ্টিকোণ থেকে যে লোক নাকি দু হাত না থাকা সত্ত্বেও একটা ইতিমখানা চালাইতে পারে, তাকে নিয়ে আপনারা এতটুকু সমালোচনা করাটা ভাই ঠিক হয়েছে না। একটু নিজের এই বিবেক দিয়ে প্রশ্ন করে দেখেন। যদি মনে করেন যে না, তাকে নিয়ে সমালোচনা করা ঠিক হয় নাই, তাইলে হয়তো নিজে নিজে একটু অনুভুক্ত হয়ে যাবেন। আর আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাটাও একটু আপনারা ভাইবা চিন্তা দেখবেন, যে আমি যে কথাগুলো বলছি যদি কারো কাছে, হয়তো ভাই আমি কথাগুলো বলছি কারো কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। অবশ্যই যদি ভালো না লাগলে
কিছু করার নাই, কারণ এটা আমি আমার জায়গা থেকে বললাম আর কি। যদি মনে করেন যে না আপনার জায়গা থেকে আপনি সঠিকটা বলছেন, তাহলে আপনার সঠিকটা আপনার কাছে থাকলো, কিন্তু আমার কাছে সেটা সঠিক লাগে না, এই কারণে আমি এই কথাগুলো বললাম। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।